মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। অবশ্যই আন্ডারডগ হিসেবে নামবে মোহামেডান। বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের ঘরের মাঠে শক্তিশালী মোহনবাগানও পরাজিত হতে হয়েছে অন্যান্য দলকেও, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা যে প্রত্যয় নিয়ে নামবে সেটা তো বলাই যায়। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তার প্র্যাকটিস গ্রাউন্ড 2তে আজকে অনুশীলন সারলো। অবশ্যই আমরা সেই কথাগুলো বলবো, আপনাদেরকে অনুশীলনও দেখাবো। আগামীকাল সকালেও তারা অনুশীলন করবে এবং সেখান থেকে অনুশীলন করে তারা সরাসরি উড়ে যাবে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এবার যেটা বলার আজকের অনুশীলনের কথা, আজকে মূলত দেখা গেল যে একজন ছোট বাচ্চাকে নিয়ে গিয়ে টিম হাডেলের মাঝখানে দাঁড় করানো হলো এবং তাকে তার বল স্কিল দেখে কিন্তু মুগ্ধ হন কোচ আন্দ্রে চেরনিসভ। এভাবেই টিমকে মোটিভেট করার চেষ্টা করছেন কোচ চেরনিসভ। সেই বাচ্চাটি বিদেশ থেকে এসেছিলেন, প্র্যাকটিস দেখতে এসেছিলেন, এবং সেই বাচ্চাটিকে হাডেলের মধ্যে এনে একটা টিম মোটিভেশনের মন্ত্র দেখিয়ে গেলেন আন্দ্রে চেরনিসভ। এবার আসি বাদবাকি অনুশীলনের ক্ষেত্রে এটা মূলত গুরুত্বপূর্ণ বিষয় যে রবি হাঁসদা সন্তোষ ট্রফি জয়ী নায়ক এবং সর্বোচ্চ গোল স্কোরার, তিনি কি বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরু করবেন? আন্দ্রে চেরনিসভ কিন্তু সাংবাদিক বৈঠকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে রবি হাঁসদা সদ্য কিন্তু এই দলটাতে যোগ দিয়েছেন, এখন তাকে মানিয়ে নিতে সময় লাগবে, এবং যেটা অনুশীলন দেখে বোঝা যাচ্ছে তিনি সম্ভবত রিজার্ভে শুরু করতে পারেন, স্টার্ট হয়তো করতে পারেন জামশেদপুর থেকে আসা ফরওয়ার্ড মনবীর সিং, এবং এডিসন সিংকে নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে কোচ চেরনিসভের। এখন কিন্তু দেখা যায় স্ট্রাইকিং ফোর্স, ভারতীয় স্ট্রাইকিং ফোর্স কিন্তু মোহামেডানে অনেকটাই বেড়ে গেছে, কারণ এডিসন রয়েছেন, মনবীর সিং রয়েছেন, এবার কিন্তু রবি হাঁসদাও যোগ দিচ্ছে। সুতরাং অপশান কিন্তু রয়েছে চেরনিসভের কাছে। তবে জোসেফ আজকেও তিনি সাইড লাইনে ছিলেন, এবং সাইড লাইনে অবশ্যই ছিলেন নিখিল ডেকা, গোলকিপার, তিনিও ছিলেন। এবং এইটাই বলা যায় যে এই মোহামেডান দলটা তারা কিন্তু একটা চেষ্টা করছে নিজেদের সম্মানটাকে, নিজেদের লড়াইটাকে, এবং দলের যে জার্সির যে লোগো, সেই লোগোর সম্মান রক্ষার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে, এবং বেঙ্গালুরুকে যদি তারা হারাতে পারে বা আটকাতে পারে সেটা কিন্তু আইএসএল নবাগত মোহামেডান স্পোর্টিংয়ের জন্য একটা দারুণ খবর হবে। তো চলুন দেখে নিই মোহামেডানের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। नहीं, कॉन्फिडेंस तो है। पिछले मैच से तो कॉन्फिडेंस, पिछले 2 मैच से तो कॉन्फिडेंस हो रहा है। उड़ीसा के खिलाफ जो अच्छा खेला है, और नॉर्थ ईस्ट के खिलाफ टीम ने काफ़ी अच्छा काम किया है, और हम जानते हैं कि अभी बेंगलुरु के अगेंस्ट में मैच है, उनके घर में खेल रहे हैं, तो टीम तो कॉन्फिडेंट है, लेकिन आसान मैच नहीं होगा, अपना बेस्ट देना होगा तभी रिजल्ट मिलेगा। नहीं, देखो, प्लेयर को टाइम देना चाहिए हमेशा, और अभी जो लेवल से वो आया है, वो संतोष ट्रॉफी से आया, अभी ISL में आया है, तो यकीनन उसको थोड़ा टाइम लगेगा इस चीज़ को समझने के लिए और इस सिस्टम में सेट होने के लिए। तो वो अभी तो अच्छा प्लेयर है, वो तो दिखा है, कल भी प्रैक्टिस किया, आज भी प्रैक्टिस किया है, उसमें तो पोटेंशियल है, लेकिन यही चीज़ है कि टाइम चाहिए, कोच को भी टाइम चाहिए, उसको भी, रवि को भी टाइम चाहिए, जो हम करना चाहते हैं यहाँ पे, वो जो लेवल है यहाँ पे, जो गेम की इंटेंसिटी है, उसको मैच करने के लिए। तो फ्यूचर तो उसका ब्राइट लग रहा है यहाँ पे हमको। देखो, वो तो कभी, जैसे मैं अभी पिछले मैच में भी था यहाँ पे, तो हमारा तो इंटेंशन कभी डिफेंसिव खेलना है नहीं, तो हमेशा हम यही इंटेंशन के साथ जाते हैं कि हम लोग मैच जीतें। तो उसी हिसाब से हमने नॉर्थ ईस्ट का मैच भी स्टार्ट किया था, जहाँ पे हमने चांसेस क्रिएट किए थे, और वही इंटेंशन के साथ हम लोग बेंगलुरु भी जा रहे हैं, और यही दिमाग में रखें कि हम लोग वहाँ से जीतें इंशाल्लाह। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।